আওয়ামী লীগ সরকারের সাবেক ২৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির দেশের বাইরে পাচার করা প্রায় ৯০,০০০ কোটি টাকার খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে ৮ জন মন্ত্রী, ৬ জন প্রতিমন্ত্রী এবং ১৫ জন এমপি রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। এছাড়া খুলনা ৬ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান বাবু, হুইপ ও নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, হুইপ শামসুল হক চৌধুরী, এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল, এমপি জান্নাতারা হেনরি, শাহ আলম তালুকদার, ধীরেন্দ্রনাথ শম্ভু, ডক্টর মুনসুর রহমান, মোহাম্মদ আবুল কালাম আজাদ, সোলাইমান হক জোয়ারদার, সাইফুজ্জামান শিখর, তানভীর ইসলাম, শফিকুল ইসলাম শিমুল এবং সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, সাবেক এমপি মন্ত্রীদের অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। কোন কোন দেশে কার কী পরিমাণ সম্পদ পাচার হয়েছে সেগুলোর খোঁজে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। দুদক সূত্র জানায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রযুক্তি খাতে ডিজিটাল বাংলাদেশ তৈরি, A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক তৈরির নামে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছে উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে ৩০০ থেকে ৪০০ বিঘা জমি। ঢাকায় আছে কমপক্ষে ১৫টি ফ্ল্যাট। নামে বেনামে প্রায় ৪০,০০০ কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রীর কণিকার নামে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে প্রায় ১০,০০০ কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। সেখানে তার কয়েক হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে। সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিমের জাপানে অন্তত ১,০০০ কোটি টাকার ব্যবসা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের ২ দিন আগে তিনি জাপান চলে যান। দুদকের অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে মালয়েশিয়ায় প্রায় ৫০০ কোটি টাকা পাচারের তথ্য রয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তার ডুপ্লেক্স বাড়ি, বাণিজ্যিক প্লট এবং কোম্পানি আছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের তথ্য পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমে নসরুল হামিদ বিপু হাজার কোটি টাকা পাচার করেছেন। ওই কোম্পানি প্রতিষ্ঠাকালে বিপু তার নিজের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বাসভবনের ঠিকানা ব্যবহার করেছেন। পাওয়ারকো ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে সিঙ্গাপুর ও বাংলাদেশে নিবন্ধিত এই কোম্পানির নিয়ন্ত্রণ নসরুল হামিদ বিপুর আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের হাতে। ফরিদপুর ১ আসনের সাবেক এমপি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের ৫ দেশে একাধিক বাড়ির খোঁজ পেয়েছে দুদক। মাগুরা ১ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুজ্জামান শেখরের নামে ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে মাগুরা জেলার জাগলা নামীয় স্থানে প্রায় ৩০ বিঘা জমিতে অটো ব্রিক্স ফিল্ডের ব্যবসা, মাগুরা জেলার চাউলিয়া ইউনিয়নের অন্তর্গত নগর পদ্মবিলে প্রায় ১৫০ বিঘা জমিতে মৎস্য খামার, তার নিজ নামে ১০টি ট্রাক কেনারও তথ্য পেয়েছে দুদক। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।